আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর হোমমেড কেকের একটি রেসিপি। আর খুবই ইজিভাবে আমি কেকটা বানাবো, আর একেবারে কিন্তু এগ ছাড়া বানাবো। কোনোভাবেই আমি এখানে ডিমের ব্যবহার করছি না, ডিম ছাড়াই আমি কেকটা বানাবো। আর খুবই টেস্টি হবে আর খুব ইজিভাবে বানাবো। আর বন্ধুরা, কেকটা বানাতে আমি মাইক্রোওভেন ইউজ করব না, আমি কড়াতেই কেকটা বানাবো। তো কিভাবে কড়ার মধ্যে কেকটা বানাচ্ছি, বেক করছি, সেটাই আপনাদের কাছে দেখাবো খুব ইজিভাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ চিনি। কেক বানাতে গেলে কিন্তু চিনি লাগে, চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হয়। তো এখানে আমি গুঁড়ো করে নেব। তো 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি ভর্তি করে। আর আমি কিন্তু ময়দাটা নেব 4 কাপ, সেই কারণে আমি এখানে 2 কাপ চিনি নিচ্ছি। তো এইভাবে মেজারমেন্টটা আপনারা করে নেবেন, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা কেকে একেবারে সঠিক হবে। তো দেখুন, আমি কিন্তু এই চিনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি। তো এটাকে এখন সাইডে রেখে দেবো আমি। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি বন্ধুরা। তো আপনার বাড়িতে যে ড্রাই ফ্রুটস আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এখানে আমি একটু কাজু, একটু পেস্তা, একটু আমন্ডস, একটু কিশমিশ, একটু আখরোট নিয়েছি। তো আমার বাড়িতে এটাই ছিল, তো আমি এটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু বানাতে পারেন। তো এর মধ্যে কটা তুলে রেখে দিচ্ছি ডেকোরেশন করার জন্য কেকটা লাস্টে। আর বাকিগুলোকে ছোটো ছোটো করে কুচি করে মিহি করে কেটে রাখবো কেকের সঙ্গে মিক্স করার জন্য। ড্রাই ফ্রুটসগুলো দেখুন আমি কুচি করে নিয়েছি, আর কিছুটা তুলে রেখেছি ডেকোরেশন করার জন্য। তো আমার এটা রেডি হয়ে গেছে, এবার চলুন বাকি কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা, একটা একটা করে কাজগুলো আমরা রেডি করে রেখে দিলে কিন্তু কেকটা খুব সহজেই বানাতে পারবো। সেই কারণে কিন্তু আমি এই স্টেপগুলো আগেই করে রাখছি। এর মধ্যে কেকটা বেক করবো, সেজন্য এতে একটু আমি অয়েল লাগিয়ে নিচ্ছি। আর বাড়িতে যদি বাটার পেপার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, নর্মাল কাগজকে আপনারা এমনি শেপে কেটে নেবেন। যেমন শেপে আপনি কেকটা যার মধ্যে বেক করছেন সেই শেপে আপনারা কেটে নিয়ে তার মধ্যে কিন্তু অয়েল লাগিয়ে নিলেই কিন্তু একেবারে হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু সেটাই করছি। আমার ঘরে কোনো বাটার পেপার ছিল না, তো আমি এটাকে কেটে নিয়েছি এই শেপে, আর তার মধ্যে আমি অয়েল লাগিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা পুরো বাটার পেপার মতো একই কাজ করবে। তো বন্ধুরা দেখুন, একটা জায়গা আবার রেডি হয়ে গেল কেকটা বেক করার জন্য। আর একটা বানিয়ে নেবো, যেহেতু আমি 2টো কেক বানাচ্ছি সেই জন্য এটাতেও কিন্তু একটু অয়েল গ্রেস করে, আর তার উপরে আমি আবার ওই একই প্রসেসে বাটার পেপার লাগিয়ে নেব ঘরে। তো বন্ধুরা দেখুন, কেক টিন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এবারে বাকি কাজটা সেরে নেব। কেকটা তো আমরা মিক্সিং করবই, তার আগে এখানে একটা কাজ করে নেব। একটা লোহার কড়া নিয়ে নিয়েছি বন্ধুরা, আর তার মধ্যে আমি দিয়েছি নুন। এই নুনটা যে আমি কতবার বেক করেছি সেটা কিন্তু আমি নিজেই ভুলে গেছি। আর তার মধ্যে শুধু বেকই করিনি, বাদাম ভাজাও করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো বাদামও কিন্তু এর মধ্যে পড়ে আছে। তো যাই হোক গে, আমি এর মধ্যেই কিন্তু কেকটা বেক করব। তো খুবই ইজিভাবে কিন্তু এইভাবে বেক করা যায় বন্ধুরা। একটু লবণ দিয়ে দিলেই হবে তলায়। দেখুন, এইভাবে লবণটা রেখে তার উপরে যাতে কেকটা বেক করব সেটা রেখে দিলাম। আপনারা একটা ছোট বাটিও রাখতে পারেন, আপনাদের ঘরে যা আছে সেইটাই কিন্তু রেখে ব্যবহারটা করতে পারেন। কড়াটাকে ততক্ষণ প্রিহিট করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এতটাই কি বলবো, ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। বাটার দিয়ে তার উপরে কিন্তু চিনির মিক্সিংটাকে আমি এখানে চিনির গুঁড়োটাকে ঢেলে দিয়েছিলাম। তো সেটা আমি ওঠাতে ভুলে গেছিলাম, সরি, তার জন্য ক্ষমা চাইছি আগে থেকেই। তো এর মধ্যে জাস্ট কিছুই দিইনি, বাটার দিয়েছি। আমার ঘরে যতটা বাটার ছিল ততটা দিয়েছি, ধরুন 4 টেবিল স্পুন মতো বাটার ছিল, সেটা দিয়ে দিয়েছি আমি। আর তার মধ্যে আমি চিনিটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করা চিনিটা 2 কাপ, সেটা দিয়ে দিয়েছি পুরোটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো অয়েল। তো এখানে আমি সাদা তেল ইউজ করছি। যে কোনো তেল ইউজ করতে পারেন, যাতে কোনো ফ্লেভার থাকবে না সেরকম তেলই কিন্তু ইউজ করতে হবে, ভালো কুকিং অয়েল। তো ইউজ করছি। এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নেব। আর বন্ধুরা, এটা যাতে সহজেই মিক্স হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়েছি আমি উষ্ণ দুধ। তো দুধটা ঘরে রাখা ছিল, সেটা উষ্ণ হলে হবে বা ঠান্ডা হলে হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, সুন্দর করে কিন্তু বাটার, চিনি আর দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি আমি এটাকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো ময়দাটাকে একটু চেলে নেব বন্ধুরা, যাতে কেকটা আরও ফ্লপি হয়, আরও সুন্দর হয়। তো সেই জন্য অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন। তো এখানে আমি মেপে মেপে 4 কাপ ময়দা ইউজ করব। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সেটাকে আস্তে আস্তে করে চেলে নেব। প্রথমে হাফ ময়দা এর থেকে চেলে নেব ওর থেকে।
তারপরে হাফ ময়দাটা আবার পরে মিক্সিং করব। তো এখান থেকে কিছুটা ময়দা চেলে নিচ্ছি আমি ময়দাটা একবারেতেই নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা এখানে কিন্তু 1 কাপ করে ময়দা নিয়েও চেলে নিতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি 4 কাপটা একেবারে মেপে নিলাম। তো দেখুন এইভাবে কিন্তু ময়দাটাকে চেলে নিতে হবে। তো বন্ধুরা হাফ ময়দা চেলে নিলাম, হাফটা আবার পরে মিক্স করব। তো এটাকে চেলে নেওয়ার পরে না মিক্স করে নেব আগে হাফটা, তারপরে আবার কিছুটা ময়দা দিয়ে হাফ, তারপরে মিক্স করব। এই দেখুন বন্ধুরা হাফ ময়দা মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও হাফ ময়দাটা দিয়ে দেবো, যেটা বাকিটা রেখে দিয়েছিলাম ওইটাকে আবারও চেলে নেব। চেলে নিয়ে হাফ ময়দাটা আবারও মিক্স করব। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো করে কেক বানাতে চান, শিখতে চান, যারা প্রথম বানাচ্ছেন বিশেষ করে, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের কিন্তু ভালোই লাগবে। আর স্কিপ করে গেলে কিন্তু পুরোটা শিখতে পারবেন না। আর এখানে দেখুন আমার ঘরে না একটু কাস্টার্ড পাউডার ছিল, তো এখানে ভ্যানিলা কাস্টার্ড ছিল, তো আমি সেই ভ্যানিলা কাস্টার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো ধরুন এখানে 4 চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড ছিল, সেটাকে আমি ইউজ করে নিচ্ছি কেকটার মধ্যে। এটার জন্য কেকটা একটা সুন্দর ফ্লেভারও আসবে ভ্যানিলা, আর কেকটা কিন্তু খেতেও খুব টেস্টি হবে। তো এইটাকেও চেলে নিলাম ময়দার সঙ্গেই। এইবারে সুন্দর করে এইগুলোকে মিক্স করব। আর যে দুধটা রেখেছি আমি দুধটা দিয়েই কিন্তু মিক্স করতে হবে। খুব বেশি কিন্তু এখানে যদি আপনাদের টাইট লাগে তাহলে কিন্তু একটু দুধ দিয়ে আর সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। আর আপনারা চাইলে এতে ভ্যানিলা কাস্টার্ড ছাড়াও কিন্তু কেকটা বানাতে পারেন। এটা আমার বাড়িতে ছিল তাই আমি ইউজ করে নিচ্ছি। এটা দিয়েও, এটা ছাড়াও কিন্তু কেকটা বানালে কেকটা ভালোই হবে। তো আপনাদের ইচ্ছা, সেটা তো ঘরে থাকলে ইউজ করে নেবেন, না থাকলে এটা স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে সুন্দরভাবে। আর কেকটা কিন্তু বন্ধুরা একটা বিশেষ এখানে কথা বলার আছে, কেক মিক্স করার সময় কিন্তু একদিকেই কিন্তু ঘোরাতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। মানে একবার ওইদিকে ঘোরাচ্ছেন, একবার মানে ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করলে কিন্তু হবে না। তো এরকমভাবে সুন্দরভাবে যেমনি আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি সেইভাবেই কিন্তু একভাবেই কিন্তু ঘুরিয়ে এটাকে মিক্স করতে হবে। দেখুন আর কত সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে এসছে। এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না বন্ধুরা, বেশ ঘনর মধ্যে সুন্দর মধ্যে রাখতে হবে টেক্সচারটা। দেখুন আমি যেমন করেছি, দেখুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, সেই কারণেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি তুলে তুলে দেখাচ্ছি। তো এইবারে কিন্তু এটা মিক্সিং হয়ে গেছে। এর মধ্যে যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো সেইগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে দিয়ে আর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো সুন্দরভাবে ড্রাই ফ্রুটসটা মিক্স করে নিয়েছি বন্ধুরা। এবারে এর মধ্যে আমি একটুখানি একটা জায়ফলের টুকরো নিয়েছি। এই জায়ফলটাকে না একটু এতে দিতে হবে, কারণ জায়ফলের ফ্লেভারটা কিন্তু কেকে দিলে কেকের দারুণ একটা ফ্লেভার আসে, সেই কারণে অবশ্যই দিতে হবে। এটা একটু দিয়ে দেবেন, এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো আপনারা কিন্তু এটাকে অবশ্যই দিয়ে দেবেন একটুখানি। এটা সবারই বাড়িতে থাকে, বিরিয়ানি মশলার মধ্যেই কিন্তু এটা থাকে দেখবেন। এটা আলাদা দোকানে কিনতেও পাওয়া যায়, 5 টাকা 10 টাকা করে হয়তো পিস নেয়, একটা জায়গায় এরকম দাম। তো এটা নিয়ে নিলেই হবে। জাস্ট একটু জায়ফলটাকে এরকমভাবে গুঁড়ো করে দেবেন। আর একটু দালচিনি নিয়েছি আমি, এই দালচিনি পাউডার একটুখানি লাগবে এর মধ্যে। এটা দিলে কিন্তু ফ্লেভারটা কেকের খুবই সুন্দর হবে। তো একটু দালচিনি গুঁড়ো দিয়েছি, একটু জায়ফলের গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একেবারে অল্প পরিমাণে লবণটা দিলাম, দেখতেই পেলেন। 1 চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেকিং পাউডারটাকে একটু মিক্স করে নেব, তারপরে এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি এতে ভ্যানিলা এসেন্স, 1 চামচ মতো এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, ভ্যানিলা ফ্লেভার। তো আর কেকের সঙ্গে যে মশলাগুলো ইউজ করলাম তার সঙ্গে মিক্স হয়ে একটা দারুণ ফ্লেভার দেবে কেকের। তো এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। 1-1.5 চামচ দিলেই কিন্তু যথেষ্ট, তার বেশি লাগে না। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। আর আমরা কিন্তু কেক টিনগুলো আগেই কিন্তু রেডি করে রেখেছিলাম, যার জন্য কতটা ইজি হয়ে গেল। নাহলে এখন যদি রেডি করতে হতো তাহলে এটা রেখে দিয়ে আবার রেডি করতে হতো। তো সেই কারণেই আপনারা আগে থেকে এগুলো রেডি করে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কেকটা বানানো হয়ে যাবে। আমি 2 জায়গায় কেকটা বেক করব, তাই হাফ ব্যাটার এতে দিচ্ছি, আর আরেকটা কেক টিন আছে ওর মধ্যে হাফ ব্যাটার দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে কেকটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব, যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেইটা দিয়ে। তো দেখুন কেক কিন্তু রেডি হয়ে গেছে বেক করার জন্য। তো চলুন কেকটাকে বেক করে ফেলি।
কড়াটা কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে কেকটাকে দিয়ে দেব। এইভাবে কেকটা আস্তে করে বসিয়ে দিতে হবে। আর সবসময় কিন্তু বন্ধুরা কেকটা যখনই ব্যাটার ঢালবেন ওপর থেকে একটু জায়গা ফাঁকা রেখে দেবেন, যাতে কেকটা ফুলে গিয়ে পড়ে না যায়, বাইরে বেরিয়ে না আসে, সেই কারণে। তো এটাকে ঢেকে দিয়ে বন্ধুরা অন্তত 35 মিনিট মতো কুক করতে হবে। 35 থেকে 40 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই কুক করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, একেবারে হাই ফ্লেম করে দেবেন না। তো যতক্ষণ একটা কেক বেক হচ্ছে ততক্ষণ আরেকটা কেক কিন্তু আমরা সাজিয়ে রেডি করে রাখবো বেক করার জন্য। তো বন্ধুরা দেখুন, আরেকটা কেক কিন্তু সেজে গুজে একেবারে রেডি বেক হওয়ার জন্য। তো এই কেকটাকে একটু চেক করে ফেলি বন্ধুরা। দেখুন এটা কিন্তু অলরেডি 35 মিনিট হয়ে গেছে, কেকটা বেক হচ্ছে আর সুন্দরভাবে বেক হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে চামচের সাহায্যে একটু মিল্ক দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা করে, তাহলে কেকটা কিন্তু সফট থাকবে। তো বন্ধুরা কেকটাকে আরও 5 মিনিট মতো এখানে বেক করে নিয়েছি। একটু চেক করে নেব, একটা কাঠির সাহায্যে এইভাবে চেক করে নেবেন। দেখুন কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার উঠেছে, এর মধ্যে কোনো কিছু ব্যাটার লেগে নেই, তার মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো বন্ধুরা। আর এই কেকটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব নামিয়ে। তো বন্ধুরা একটা কেক তো বেক হয়ে গেছে, আরেকটা কেক দিয়ে দিচ্ছি বেক করার জন্য। তো এইটাও কিন্তু আমরা সুন্দরভাবে বেক করে নেব কেকটা। একই প্রসেসে দুটো কেক কিন্তু বেক করতে হবে। তো একটা দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখুন দুটো কেকই কিন্তু বেক হয়ে গেছে, একটা এখনও গরম আছে। যে কেকটা আগে বেক করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন হয়েছে ভিতর থেকে, অবশ্যই কেটে দেখাবো। সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন কেকটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতর থেকে কতটা সুন্দরভাবে বেক হয়েছে কেকটা, একেবারে স্পঞ্জি সফট একদম, আর খুবই সুন্দরভাবে বেক হয়েছে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখো যে একটা নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আগাম হ্যাপি ক্রিসমাস। আল্লাহ হাফিজ বন্ধুরা।